আমি আগের থেকেই জানতাম টিয়া পাখিটা এরকমই বলবে তোমাকে নিয়ে। থাকো থাকো, তুমি তোমার ফসল জমি ওই নিয়ে থাকো। চলে যাব আমি, খুব তাড়াতাড়ি বাপের বাড়ি চলে যাব। থাকবো না আমি এখানে আর। আরে গৌরী, এ তুমি কি বলছো বলো তো? ভালো করে চাষবাস না করলে এত বড় সংসারটা চলবে কোথার থেকে গো? রাগ করো না লক্ষ্মীটি, এরকম কথা বলে না গৌরী। না না, আমি আর থাকবো না তোমার সাথে, আমি চলে যাব খুব তাড়াতাড়ি। দেখো, আরে আরে, কি এমন ঘটনা ঘটলো যে গৌরী সবাইকে ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলছে? জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সবাই এসো, ছুটে এসো, এসে দেখে যাও আমার কাছে আছে একটি পাখি। এ কোনো সাধারণ পাখি নয়, মনের কথা কইতে পারে এমন একটি পাখি। সবাই এসো, ছুটে এসো। বাবা, আজ কি গরম, এখানেই একটু বসি। ও গোপী, তুইও আমার পাশে বস। এদিকে টিয়া পাখির আওয়াজ পেয়ে গৌরীও ঘর থেকে বেরিয়ে এলো। ও মা, এই যে টিয়া রানী গো, কি সুন্দর দেখতে। ও ভাই, তোমার টিয়া কি কথা বলতে পারে? হ্যাঁ বৌদি, ও শুধু কথাই বলতে পারে না, মনের কথা বুঝতে পারে। ও মা, তাই নাকি? এমন টিয়া পাখি তো আমি কখনোই দেখিনি। তাহলে তো একবার পরীক্ষা করে দেখতেই হয় টিয়া পাখিটা সত্যি সত্যি মনের কথা বুঝতে পারে কিনা। ও তোরি, দেখো দেখো, ওই লোকটা কি সুন্দর একটা টিয়া পাখি নিয়ে এসেছে। আর কি বলছে জানো, টিয়া পাখিটা নাকি মনের কথা বুঝতে পারে। দূর, এমনটা আবার হয় নাকি? ও একটা ছোট্ট পাখি, ও আমার মনের কথা বুঝবে কি করে? হ্যাঁ গো তোরি, আমিও প্রথমে সেটাই ভাবছিলাম, কিন্তু একবার পরীক্ষা করতে দোষ কোথায় বলো? আরে বহন, একবার পরীক্ষা করে দেখোই না, ও যদি ভুল বলে তাহলে আমি ওকে নিয়ে চলে যাব। বাইরে টিয়া পাখির আওয়াজ শুনে টিনা আর মনি তো ঘর থেকে বেরিয়ে এলো। ও মা, কি সুন্দর টিয়া পাখিটা দেখতে। এই টিয়া পাখি, দাঁড়া দাঁড়া, আমি তোকে একটা খুব মিষ্টি ফল খাওয়াবো। এই বলে টিনা টিয়া পাখিকে খাওয়ানোর জন্য গাছ থেকে ফল পাড়তে চলে গেল। এই তো, এই লাল লাল লিচু দুটো টিয়া পাখির খুব পছন্দ হবে। যাই, এই ফলটা আমি ওকে নিজের হাতে খাওয়াবো। এই টিয়া পাখি, দাঁড়া দাঁড়া, উড়ে পালাস না, আমি যাচ্ছি। ও মা, দেখো দেখো, পাখিটা কি সুন্দর ফল খাচ্ছে। এই টিয়া পাখি, আমার নাম ননি, একবার ননি বলতো। নানে নানে। আর এদিকে রানী আর তিতলি দুজনেই টিয়া পাখি দেখতে চলে এসেছে। তাহলে বৌদি বলুন, কার মনের কথা শুনবেন? ঠিক আছে, তোমার পাখিকে বলতে বলো তো আমার মনটা কেমন। ঠিক আছে বৌদি। ও মিঠু, এখান থেকে বৌদির মনের মতো একটা কার্ড বেছে দাও তো। বৌদি, আপনি সংসারের সবার কথা ভাবেন কিন্তু নিজের কথা ভাবেন না। কি বৌদি, আমার মিঠু ঠিক কথা বলেছে তো? আরে 100 ভাগ ঠিক কথা বলেছে গো। ও মা, এমন পাখি সত্যি আমি আগে দেখিনি। এবার আমার মনের কথা বলতো পাখি। দাও মিঠু, কার্ডটা দাও। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, কিন্তু পড়াশোনার চেয়ে খেলতে বেশি ভালোবাসো, কি তাই তো? ও কাকু, চুপ করো চুপ করো, এটা বলো না, মা শুনলে খুব রেগে যাবে। এই টিয়া পাখি, টিয়া পাখি, এবার আমার মনের কথা বল। তুমি খুব সুন্দর গান গাও, ভালো পড়াশোনাও করো, সবাই তোমাকে খুব ভালোবাসে, কি তাই তো মামনি? হ্যাঁ গো কাকু, তোমার টিয়া পাখিটা তো একেবারে সত্যি সত্যি কথা বলছে গো। ও ভাই, তোমার পাখি তো খুব চালাক, সবার মনের কথাগুলো খুব সুন্দর করে বলতে পারে তো। ঠিক আছে, চলো এবার আমার মনের কথা বলতে বলো তো তোমার পাখিকে। হ্যাঁ বহন, নিশ্চয় বলবে।
তুমি সবাইকে খুব ভালোবাসো, কিন্তু তুমি তোমার ছোড়দার সাথে একটু মজা করো আর ওকে রাগিয়ে দাও। বাড়ি টিয়া পাখি, তুই তো সত্যি খুব মজার রে। আচ্ছা ভাই, দাঁড়াও দাঁড়াও, ও বৌদি, ছোড়দার কুমোদকে ডেকে আনি, তারপর ওদের মনের কথাগুলো টিয়া পাখি বলে দেবে। বেশ দারুণ হবে, বলো ব্যাপারটা? হ্যাঁ গো তুরি, ঠিকই বলেছো। ডেকে আনো ওদেরকে। এই ছোড়দা ভাই, চল চল, তাড়াতাড়ি চল। এই টিয়া পাখি, এবার আমার ছোড়দা ভাইয়ের মনের কথাগুলো একটু বলে দে তো। ও তো মনে হয় এ জীবনে কিছুই বলতে পারবে না, তুই ওকে একটু সাহায্য কর পাখি, না হলে মনে হয় ওর এই জীবনে আর বিয়েই হবে না। আরে বাহ মিঠু, তুই তো অনেক ভালো কার্ড পছন্দ করেছিস রে। এতে তো অনেক কিছু লেখা আছে। ও মিঠু, তুই এটা পড়ে দাদা বাবুকে বল। তুমি একজনকে খুব ভালোবাসো, কিন্তু তাকে বলতে পারছো না। বলে দাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। এই টিয়া পাখি, আর বলিস না, থাম থাম, নাম বলে দিস না। আমি বলার আগে তুই ওনাকে সব বলে দিবি নাকি? হ্যাঁ, কি দারুণ, তাই না ছোটদা? সত্যি এরকম একটা টিয়া পাখি আমাদের বাড়িতে থাকলে তোকে আর কষ্ট করে পেটের কথা মুখে আনতে হতো না। তুই না বড্ড বেশি বকিস। ওই তো আমার দাদার মনের ময়না পাখি চলে এসেছে। ও কুমুদ, এসো এসো, দেখবে এসো, মনির কথা বলতে পারা টিয়া পাখি এসেছে গো। চলো চলো দেখি তোমার মনে কি আছে ও বলতে পারে কিনা। ও মা, কি মিষ্টি টিয়া পাখিটা, লাল ঠোঁট, সবুজ পালক, কি দারুণ লাগছে দেখতে। রে টিয়া পাখি, তুই কি আমার মনের কথাও জানিস? তাহলে একটু বল শুনি। তোমাকে যে খুব ভালোবাসে, তুমিও তাকে খুব ভালোবাসো, কিন্তু ও তোমাকে কিছু বলেনি বলে তুমিও ওকে কিছুই বলনি। চিন্তা করো না, ও তোমাকে খুব তাড়াতাড়ি আমি ভালোবাসি বলবে। তুমি শুধু ওকে ভুলে যেও না। হ্যাঁ রে টিয়া পাখি, তুই এত সুন্দর মনের কথা বলা শিখলি কোথায়? আমার তো সত্যিই অবাক লাগছে, একটা ছোট্ট পাখি হয়ে আমার মনের সব কথা বুঝে নিল। ও বৌদি, তাহলে আমি এবার যাই, আরো অন্য গ্রামে যেতে হবে তো। ও, তুমি চলে যাবে ভাই? মনির বাবা থাকলে খুব ভালো হতো, ওর মনে সারাদিন কি চলে আজ সব ধরা পড়ে যেত। একবার ওই দিকটা দেখে আসি। ওই তো মনির বাবা চলে এসেছে। ও মনির বাবা, দেখবে চলো, আমাদের বাড়ির সামনে একটা টিয়া পাখি এসেছে, চলো চলো দেখবে চলো। আচ্ছা আচ্ছা, চলো চলো দেখি। তাড়াতাড়ি এসো না। যাচ্ছি তো গৌরী, ছুটে যাব নাকি? ও মনির বাবা, জানো এই টিয়া পাখিটা সবার মনের কথা বলতে পারে গো। ও গো, শুনছো? বলি তোমার মনে কি আছে জিজ্ঞাসা করো না পাখিটাকে। কি মুশকিল, আমার মনে কি আছে আমি পাখিটাকে শুধাতে যাব কেন? আমার মনে কি আছে সেটা তো আমিই জানি, আমি পাখির থেকে কিছু জানতে চাই না। এই যে শোনো, তোমার মনে সারাদিন ধরে কি চলে সেটা আমি জানতে চাই। ভালো কথাই বলে দিচ্ছি মনির বাবা, চলো পাখিটাকে শুধাবে চলো। আচ্ছা বাবা, চলো চলো, যাচ্ছি। এই টিয়া পাখি, সত্যি সত্যি বলতো, এই লোকটার মনে সারাদিন ধরে কি চলে? সত্যি কথা বলবি টিয়া পাখি? কি জানি বাবা, পাখিটা কি বলে দেবে, খুব টেনশন হচ্ছে আমার। তুমি তোমার বউকে খুব ভালোবাসো, কিন্তু তার থেকে বেশি তুমি তোমার জমিগুলোকে ভালোবাসো। দেখেছো, আমি জানতাম। বিয়ের পর থেকে ঘরের থেকে বেশি সময় ওই চাষের জমিতেই তো কাটালে। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না, কোথাও শপিং করতে নিয়ে যাও না, আমার আর ভালো লাগে না, থাকবো না আমি এখানে। কি মুশকিল, ভালো চাষ না করলে খাবো কি? আমরা চাষিবাসী মানুষ, চাষই তো আমাদের কাজ গৌরী।
এমন বলে না লক্ষ্মীটি। হ্যাঁ, চাষই করো আর আমি সংসার করি, এই তো আমার জীবন। ভাল লাগে না আমার, আমি কোনো মতে আর এখানে থাকবো না, চলে যাবো। আমি খুব শীঘ্রই বাপের বাড়ি চলে যাবো। ও ভাই, তুমি তোমার পাখি নিয়ে এবার যাও তো। দিলে তো আমার কানুনে বউটাকে আবার কানিয়ে। ও তো একটু কিছু পেলেই হয়। ও টিয়া পাখি, অনেক কথা বলেছো, এবার ঘর যাও। এবার আমি সব কাজ বাজ ছেড়ে সারাদিন ধরে ওকে ভুলাই। গৌরীর বাড়িতে মনের কথা বলতে পারা টিয়া পাখি এসেছে শুনে আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। দেখি টিয়া পাখিটা আমার মনের কথাগুলো বলতে পারে কিনা। ও টিয়া পাখি, সবার মনের কথাগুলো তো খুব সুন্দর করে বলে দিলি, এবার আমার মনের কথাগুলো একটু বল তো শুনি। তুমি তোমার গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলে খুব সুন্দর সুন্দর গল্প দেখিয়ে সবাইকে আনন্দ দাও, আর শুনবে? হ্যাঁ হ্যাঁ, বল শুনি। তুমি চাও তোমার গল্প যেন অনেকে দেখে, লাইক করে, কমেন্ট করে, আর তার পাশাপাশি চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখে। হ্যাঁ রে টিয়া পাখি, তুই ঠিকই বলেছিস, কিন্তু যারা আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করে না, তখন আমার একটু কষ্ট হয় রে। কিন্তু যারা আমাদের গল্প দেখে আমাদের পাশে থেকেছে, যারা সত্যি আমাদের চ্যানেলটিকে খুব ভালোবাসা দিয়েছে, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। তারা যাতে সবাই খুব ভালো থাকে। আর যে সমস্ত দর্শকরা আমাদের ভিডিও দেখে কমেন্ট করে, তাদের কমেন্টগুলো পড়ে সত্যি আমি খুব খুশি হই, জানিস। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর তার পাশাপাশি গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।